ভুবনেশ্বর রাজ্যে এমন একটা স্থান রয়েছে যেখানে রয়েছে অনেক পুরনো ইতিহাস। একজন রাজার নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে একজন নিষ্ঠুর রাজা থেকে একজন দয়ালু রাজা হয়ে ওঠার গল্প। আর রয়েছে বৌদ্ধ ধর্মের স্থাপনা। আজ এইরকম একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাব, চলুন। পুরী থেকে 50 থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে ধৌলিগিরি। আর ভুবনেশ্বর থেকে ধৌলিগিরির ডিস্টেন্স হচ্ছে 7 to 8 কিলোমিটার। আমরা পুরী থেকে ধৌলিগিরির উদ্দেশ্যে গিয়েছিলাম। পুরী থেকে আমাদের ধৌলিগিরি যেতে বাসে করে সময় লেগেছিল 1 ঘন্টা মতো। আমরা সকাল 8টার সময় পুরী থেকে বেরিয়েছিলাম ধৌলিগিরির উদ্দেশ্যে। আমাদের আরও অনেকগুলো জায়গা ঘোরার ছিল। প্রথমেই আমরা গিয়েছিলাম ধৌলিগিরিতে। ধৌলি হিলসের নিচ পর্যন্ত নিজেদের ট্রাভেল কার যাওয়া যাবে। ধৌলিগিরি পর্যন্ত কিন্তু বড় বাসে করে যাওয়ার কোনো নিয়ম নেই। ধৌলি হিলসের নিচে বড় গাড়ি বা বাস ওখানে রেখে তারপর উড়িষ্যা ট্যুরিজমের নিজস্ব ছোট ছোট বাসে করে তবেই এই ধৌলিগিরিতে আসতে হয়। ছোট বাস কিন্তু একদম ধৌলিগিরির সিঁড়ির নিচেই নামিয়ে দিয়েছিল। এই ধৌলিগিরি রয়েছে অনেক ইতিহাস। ধৌলিগিরিটা মূলত শান্তিস্তূপ নামেই পরিচিত। (262 BC) অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের 262 সাল আগে রাজা অশোক এই রাজ্যটি আক্রমণ করেছিল। তখন এই রাজ্যের নাম ছিল কলিঙ্গ। রাজা অশোক অনেক দেশ আক্রমণ করতেন এবং তার নিজের রাজ্য বিস্তারের জন্য যে কোনো দেশ আক্রমণ করে সেখানে তার রাজত্ব বিস্তার করতেন। তখনই রাজা অশোকের নজর পড়ে এই জায়গার ওপর এবং তখন রাজা অশোক এই জায়গার ওপর আক্রমণ করেন। রাজা অশোক কিন্তু আগে চণ্ডাশোক নামেই পরিচিত ছিলেন, কারণ সিংহাসনের রক্তাক্ত ইতিহাস তাকে চণ্ডাশোকেই পরিণত করেছিলেন। তিনি সিংহাসন দখলের জন্য নিজের ভাই, পরিজন, এমনকি লক্ষ লক্ষ প্রজাদের প্রাণ নিয়েছিলেন। এই কারণেই তাকে চণ্ডাশোক বলা হতো। দয়া নদীর তীরে এই শান্তিস্তূপটি নির্মিত হয়েছিল। এই স্থানে যখন কলিঙ্গ যুদ্ধ হয় তখন প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গিয়েছিলেন সেই যুদ্ধে। সে এক রক্তাক্ত ইতিহাস। শোনা যায় এই যুদ্ধের পরে দয়া নদীর জল নাকি রক্তে লাল হয়ে গিয়েছিল। তারপরেই এত নৃশংস হত্যাকাণ্ড ও এরকম রক্তের খেলা দেখে রাজা অশোকের মন একদম পরিবর্তন হয়ে গিয়েছিল। তিনি তখনই চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন। তিনি এইখানেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সমস্ত হিংসার পথ পরিত্যাগ করে ধর্মের পথ বেছে নেবেন। তিনি তখন এইখানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সারা জীবন তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের কাজেই নিজেকে ব্রতী করেন এবং তিনি একজন প্রজাবৎসল রাজা হয়ে উঠেছিলেন। এই ধৌলিগিরির বৌদ্ধ স্তূপে রয়েছে ভগবান গৌতম বুদ্ধের 4টি মূর্তি। কোনোটা শয়ন অবস্থায়, কোনোটা দণ্ডায়মান, কোনোটা ধ্যানরত অবস্থায়। এই সেই দয়া নদী। এই নদীর জলই নাকি কলিঙ্গ যুদ্ধের পর রক্তে লাল হয়ে গিয়েছিল। এই নদী বহু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে যুগ যুগ ধরে। পরবর্তী সময়ে বহু বছর পর 1972 খ্রিস্টাব্দে জাপানের বৌদ্ধ সম্প্রদায় ও ভারতের লাদাখের বৌদ্ধ সম্প্রদায় উভয়ের যৌথ প্রচেষ্টায় এই শান্তিস্তূপটি নির্মিত হয়েছিল।
জাপানের কুচিদাৎসু ফুজির মূল ভাবনা ছিল এই শান্তিস্তূপটি নির্মাণের। তিনি এখানে শান্তি প্রতিষ্ঠা করার মন্ত্রে ব্রতী হয়েছিলেন। ধৌলিগিরিতে প্রবেশ করে এই ধৌলিগিরির ওপরে উঠে চারিদিকে দৃশ্য দেখে আর এই দয়া নদীর জল দেখে মনটা হাজার হাজার বছর যেন পিছিয়ে যায়। এক রক্তাক্ত ইতিহাসের কথা স্মরণ করে শরীরটা যেন শিহরিত হয়ে ওঠে যে এই স্থানেই একদিন প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, আপনারা ধৌলিগিরিতে প্রবেশ করলে হাতে কোনো খাবার দাবার একদমই সাথে নেবেন না, এখানে প্রচণ্ড বানরের উৎপাত। এই সেই দয়া নদী যা আজও ইতিহাস বয়ে নিয়ে চলেছে। কেমন লাগলো আজকের এই ঐতিহাসিক স্থানের ঐতিহাসিক বর্ণনা? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলিকে দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।